আসসালামু আলাইকুম। বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। আবারও যুদ্ধ জড়িয়েছে দুই দেশ। চলছে মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধের পাল্টাপাল্টি হামলার তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানিয়ে দিব, ফের যুদ্ধে জড়ালো ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। ইরানের উপর পাল্টা আক্রমণ করেছে ইসরায়েল। ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি ইসরায়েলের হামলায় ইরানের ইস্পাহান, তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এরপর জানাবো, ইরানের নতুন হামলার নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল ইয়াল জামির। ইরানে চলমান ইসরায়েলি হামলার নেতৃত্ব দিচ্ছে মেজর জেনারেল ইয়াল জামির সহ দেশটির শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে, মেজর জেনারেল ইয়াল জামির এবং ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তারা গত কয়েক ঘন্টা ধরে পরিস্থিতি নিয়ে অনবরত মূল্যায়ন করছে। এদিকে খোমেনি বিমানবন্দরে আকাশসীমা বন্ধ করল ইরান। ইসরায়েলি হামলার পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে চারপাশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ করে দেয় দেশটি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্র গণমাধ্যম তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে। এবারে জানাবো, ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় আবারও বেড়ে গেল তেলের দাম। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ সকালে 2.6% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $95.50 উন্নীত হয়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে প্রতি ব্যারেল $92.75 উন্নীত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ 11:40 দিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা এলাকার কাছাকাছি প্রায় 5 কিলোমিটার দূরে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.3%। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আবারও নতুন করে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন সেটি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ফের যুদ্ধে জড়ালো ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েল। ইরানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেল আবিব। ইরানও পাল্টা হামলা চালিয়েছে। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে দেশটি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্র গণমাধ্যম আরও জানায় যে তেহরানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়াও তাবরিজ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়ে গেল। আজ রাতে ইসরায়েল এই হামলার পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল তারা যুদ্ধবিরতি লঙ্ঘন আর সহ্য করবে না। এর অংশ হিসেবে মিসাইল ছোড়া হয়েছে। ইরানের হামলার পর সোমবার রাতেই পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। তবে অসংখ্য মানুষ মারা গেছে ধারণা করা হচ্ছে। অতীতে এর আগেও একই অবস্থায়
মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানে আক্রমণ চালিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বিষয়গুলো ভিন্ন দিকে চলে গেল। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এসব বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। কি হতে চলেছে, আবারও এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। তবে এ অবস্থায় আসলে মূল বিষয়গুলো কোন দিকে যাবে সেটি সম্পর্কে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছে না। ইরানে হামলা নেতৃত্ব দিচ্ছে ইসরায়েলের সেনাপ্রধান। ইসরায়েলের সেনাবাহিনী প্রধান ইয়াল জামির এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা ইরানে হামলা চালানোর সিদ্ধান্ত গ্রহণ করার পর আবারও হামলা শুরু করেছে। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। সামরিক বাহিনী জানিয়েছে মেজর জেনারেল ইয়াল জামির এবং ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তারা গত কয়েক ঘন্টা ধরে পরিস্থিতি নিয়ে অনবরত মূল্যায়ন করছে এবং ইরানে ইসরায়েলি হামলার দিক নির্দেশনা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে সামরিক বাহিনী আরও জানিয়েছে যে ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো পদক্ষেপের বিরুদ্ধে সব সেক্টরে অভিযান চালিয়ে যেতে সামরিক বাহিনী সতর্ক এবং প্রস্তুত রয়েছে বলে এমন তথ্য জানিয়েছে এই সন্ত্রাসী দখলদার ইসরায়েলের সেনাপ্রধান। দখলদার সেনাপ্রধান এই কুখ্যাত সন্ত্রাসী নেতানিয়াহুর এই কুখ্যাত সন্ত্রাসী ইতিমধ্যে আবার নতুন করে ইরানে আক্রমণ চালিয়ে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। তবে তাৎক্ষণিক এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষতি হয়েছে ইরানে সে সম্পর্কে কোনো তথ্য আমরা জানতে পারিনি। বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পুরো পরিস্থিতি কোন পর্যায়ে আছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। সবকিছু সুন্দরভাবে পর্যবেক্ষণ করে তারপর আপনাদের জানানোর চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে খুব দ্রুতই আমরা তাজা আপডেট দিতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে আকাশসীমা বন্ধ করল ইরান। ইসরায়েলের হামলার পর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে আকাশসীমা বন্ধ করে দেয় দেশটি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তেহরান সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর দিয়েছে। পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় সৌদির সিভিল ডিফেন্স দেশটির আল খার্স গভর্নরেট অঞ্চলের বাসিন্দাদের জন্য অতি জরুরি অবস্থা জারি করেছে। বর্তমানে আবারও হঠাৎ করে জায়নবাদী সন্ত্রাসীরা ইরানের বুকে তীব্র আক্রমণ চালিয়েছে। আক্রমণে আবার নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীরা হঠাৎ করে কিছুদিন চুপচাপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্রশস্ত্র কেনার পর তারা নতুন করে আবার ইরানে এই আক্রমণ শুরু করেছে। তাদের আক্রমণে মূলত নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে গিয়ে যে সন্ত্রাসী কার্যক্রমগুলো তারা চালাচ্ছিল সেগুলো আপাতত বন্ধ থাকলেও নতুন করে তারা ইরানের বুকে আবারও আক্রমণ চালিয়ে বসেছে। এর ফলে আসলে নতুন করে বিষয়গুলো কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত দেখার সুযোগ পাওয়া যাচ্ছে না। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে উপেক্ষা করে তারা নতুন করে এই আক্রমণ শুরু করেছে। এই আক্রমণের তীব্রতা এতটাই ভয়াবহ হচ্ছে যে সবকিছু একরকম ধ্বংসের দিকে চলে যাচ্ছে বিশ্ব। ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় বাড়ল তেলের দাম। ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম আজ 2.6% বেড়ে প্রতি ব্যারেল $95.50 পৌঁছে গেছে। একই সময় যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে প্রতি ব্যারেল $92.75 পৌঁছে গেছে। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম $95 আশপাশে ঘোরাফেরা করছে। বৈশ্বিক জ্বালানি বা সরবরাহ ব্যবস্থাপনায় জ্বালানি প্রবাহের উপর যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে তা নিয়ে ব্যবসায়ী সহ বিনিয়োগকারীরা হিসাব নিকাশ করছে। নতুন করে আবারও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নতুন করে এই আক্রমণে আবারও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে সবাইকে এখনই পুরো বিষয়গুলো নিয়ে খুবই সচেতন থাকতে হবে বলে এমন তথ্য সামনে এসেছে। মূলত বিষয়গুলো নিয়ে সবাই খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছে। সবাই এছাড়াও জানিয়েছে যে বর্তমান নতুন করে ইরান
ইসরায়েলের মধ্যে আবারও যে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধ আসলে শেষ পরিণতি কোন দিকে নিয়ে যাবে বিশ্বকে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ স্পষ্ট করতে পারছে না। সামনে বিশ্বকাপ ফুটবল, আর এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র নতুন একটি যুদ্ধে জড়াবে বিষয়টি আসলে কারো জন্যই কাম্য নয়। নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। নতুন এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং বর্তমান এই যুদ্ধ আদতে শেষ হবে নাকি নতুন করে আবার এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে সে বিষয় সম্পর্কে এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে বলতে পারছে না। সবাই যার যা জায়গা থেকে এই পরিস্থিতি দেখভাল করার চেষ্টা করছে এবং নতুন করে এই যুদ্ধের ফলে আদতে সমস্যা কোন দিকে গড়ায় সেটি এখন পর্যন্ত কেউ স্পষ্টভাবে জানাতে পারেনি। চলছে হামলার পর হামলা, আর এই হামলা আদতে কবে শেষ হতে চলেছে সে সম্পর্কেও কেউ কোনো বার্তা দিতে পারেনি, কারণ যুদ্ধ শুরু হয়েছে সবেমাত্র। আবার এই যুদ্ধ কবে শেষ হয় সে সম্পর্কে এখন পর্যন্ত কেউ আসলে বলতে পারছে না। পুরো বিষয়গুলো এখন ভিন্ন দিকে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলের মধ্যে এই যুদ্ধবিরতি নিয়ে একরকম কথাবার্তা হলেও প্রকৃতপক্ষে এই যুদ্ধ আদতে শেষ হচ্ছে না। যুদ্ধ আবার অন্য ধাপে চলে গেল। এখন জায়নবাদী সন্ত্রাসীদের কারণে মূলত যুদ্ধের পরিস্থিতি খুবই ভয়ানক আকার ধারণ করেছে।